তো এবার আমি এখান থেকে হাত ধুতে কী করে যাবো সেটাই চিন্তা করছি। আমাকে যদি কেউ ধরে ধরে নিয়ে যায় তাহলে ভালো। সেই Hey, it's Bangali Breeze and welcome back to the channel to a new vlog. আর এখন আমি দাঁড়িয়ে আছি লালুর চায়ের দোকানের সামনে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দুর্গাপুরে। আর আজকে আমাদের বারবিকিউ নেশনে টেবিল বুক করা হয়ে গেছে। আজ আমরা ওখানে করতে চলেছি লাঞ্চ। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ শনিবার, আমার অফিস ছুটি আর ওরও আজ বিশেষ কিছু কাজ নেই, তাই সকাল থেকে প্ল্যান হচ্ছিল কোথাও একটা যাওয়া যায়। প্রথমে ঠিক করছিলাম সবাই মিলে দীঘা চলে যায়, বাট এই টাইমটাতে দীঘা যাওয়ার সেরকম কোনো ট্রান্সপোর্ট নেই। তাই ভেবেচিন্তে আমরা ঠিক করলাম চলো দুর্গাপুরে বারবিকিউ নেশনে খেতে যাওয়া যাক। দিন ধরেই আমাদের এখানে যাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি এটা আজকে সাকসেসফুল হতে চলেছে। ওই জন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড। এখন দাঁড়িয়ে পড়েছি রাস্তায় লালুর চায়ের দোকানের সামনে, গরম গরম চা খেয়ে নিচ্ছি। এরপর আবার শুরু করব জার্নি। তো আমরা এসে গেছি বারবিকিউ নেশনে, পৌঁছে গেছি। ফার্স্ট টাইম আমরা বারবিকিউ নেশনে লাঞ্চ করব। এক্সপিরিয়েন্স কেমন হতে চলেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশনে। আর এখানে আমাদের টেবিল আগে থেকেই বুক করা ছিল। তোমরাও চাইলে টেবিল বুক করে যেতে পারো, বাট ওখানে গিয়ে আমি জানতে পারলাম টেবিল বুক না করে গেলেও যদি ফাঁকা থাকে তাহলে ওরা টেবিল অ্যারেঞ্জ করে দিতে পারে। আর এই হচ্ছে আমাদের টেবিল। বিভিন্ন জায়গাতে বারবিকিউ নেশনের ব্রাঞ্চ রয়েছে, আমরা গিয়েছিলাম দুর্গাপুর ব্রাঞ্চে। তবে বারবিকিউ নেশনে যাওয়ার জন্য আপনাকে কিন্তু আগে অবশ্যই ভোজন রসিক হতে হবে। আর এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, ভীষণ ভীষণ ভালো। ফাইনালি আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে সবাই একসাথে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দেখা যাক কি হয়। লাইফটা বেশ ভালোই লাগছে, দেখা যাক কি হয়। বারবিকিউ নেশনের সিস্টেমটা একটু বলে দিই। এখানে আনলিমিটেড বাফেট, নন ভেজ হচ্ছে 899 আর ভেজ হচ্ছে 799। প্রথমেই স্টার্টারে এসে গেছে ফুচকা, আর আমার ফুচকাটা দেখো বারবার জলে পড়েই যাচ্ছে। স্টার্টারের প্রত্যেকটা আইটেমই টেবিলে সার্ভ করা হয়, তবে মেন কোর্সের আইটেমগুলো কিন্তু নিজেকে নিয়ে পর খেতে হয়। ফুচকার পরেই এসে গেছে একটা কর্নের আইটেম, এটা ছিল ভীষণ ক্রিসপি। আর এরপরেই দিয়ে গেছে একটা আলুর টিক্কি, এটাও খেতে ছিল বেশ টেস্টি। পরেই এসে গেছে মোস্ট অ্যাওয়েটেড আমাদের কাবাব আইটেমগুলো, যেগুলো খেতে ছিল দুর্দান্ত। আমি বিভিন্ন জায়গায় কাবাব টেস্ট করেছি, বাট বারবিকিউ নেশনের কাবাব ইজ দ্য বেস্ট। নন ভেজের মধ্যে ছিল চিকেন, ফিশ আর প্রন কাবাব, আর ভেজের মধ্যেও ছিল অনেক রকমের কাবাব। আমরা বারবার প্রন কাবাবটাকে রিপিট করছিলাম, কারণ এটা ছিল ভীষণ 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 টেস্টি। তো চলো একটা প্রন কাবাব তোমাদের দেখাই। এটার ওপরটা ছিল ভীষণ ক্রিসপি আর ভেতরটা ছিল ঠিক ততটাই নরম। তো এরপর অনেক অনেক কাবাব খাওয়ার পর আমরা ফাইনালি দেখতে গেলাম মেন কোর্সে কী কী আইটেম আছে। আমাদের স্টার্টার একদম পুরো কমপ্লিট। স্টার্টার কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সে কী কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আছে স্যুপ, ব্রকলি স্যুপ। এটা
এটা ব্রকলি স্যুপ, হ্যাঁ, সেজওয়ান নুডলস মিক্স ভেজ মাঞ্চুরিয়ান। এরপরে চলে আসবো আমরা মাটন পনির আর হচ্ছে সাভেরা কোফতা, কোফতা, সাথে বাটার গার্লিক ব্রকলি, ভেজ ঝাল ফ্রাইস, নেক্সট ডাল মাখনি আর সাদা ভাত, তারপরে আছে ভেজ বিরিয়ানি। ও বিরিয়ানি তো ওটা বিরিয়ানি অত একটু, আর এটা আছে চিকেন বিরিয়ানি। তো আমি তো এই জন্যই এসেছি। মুর্গ, দাম মুর্গ। চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। আমি তো চিলি চিকেন এগ ফ্রাইড রাইসে যাবো। চিলি চিকেনের গ্রেভিটা দেখো, জাস্ট ইয়াম। নেক্সট ননভেজ খাওয়াটা চিকেন স্যুপ, হট অ্যান্ড সোর, খাওয়া যাক। এই রিভিউ মা দেবে। হট অ্যান্ড চিকেন স্যুপ, শর্ট স্যুপ ট্রাই করা চলছে এখন। দারুণ, খুব সুন্দর, সিরিয়াসলি খুব ভালো, খুব ভালো খেতে। মেন কোর্সে তো যাবোই, তার আগে একটু স্বাদ বদলের জন্য ডেজার্ট ট্রাই করা যাক। কি পাগল রে বাবা, সবাই সব কিছু খাওয়ার পরে ডেজার্টে যায়, আমরা মিডিলেই ডেজার্টে যাচ্ছি। এটা কি? সুজির হালুয়া। সুজির হালুয়া, কেক, হট গোলাপ জামুন, আইসক্রিম, স্ট্রবেরি আর এদিকে ভ্যানিলা। যখন ডিসে নেবো তখন দেখাবি, চলে। চলো তো চলো একটু এক্সারসাইজ করা যাক। এটা একটু লোকেল এক্সারসাইজ করতে হবে, প্রচুর খেয়ে ফেলেছি। মেন করতে যাওয়ার আগে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। ভিডিওটাই অন করো না। তো চলো একটু এক্সারসাইজ করা যাক, মানে এত খাওয়া হয়ে গেছে, এখন একদম খিদে পাচ্ছে না। মেন কোর্সে কী করে যাবো, তো ওই জন্য একটু এক্সারসাইজ করা দরকার। এক্সারসাইজ করবো জানি না, এক্সারসাইজ করতে হবে। চলো হাঁটি, চলো। প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছে অলরেডি। রিয়াকশন দাও, ব্লগ বানাচ্ছি। ভালো, খুব ভালো। আর চিকেনের পিস নেই, বলো দেখে। আর ফিশ কারি, ফিশ কারি তো আমি খাবো না, এগ মশলাটা ট্রাই করা যাক। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, মুর্গ দম, আর এটা কি ছিল, এগ কারি, আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এগুলো আগে ট্রাই করবো, তারপরে আবার নেক্সট খাবো। বিরিয়ানি কোর্স কমপ্লিট করে আমি নিয়ে চলে এসেছি এই মেনুগুলো, তার সাথে মটন খেতে ছিল সত্যি খুব সুস্বাদু। এরপর সারপ্রাইজিংলি হঠাৎ করেই আমাদের টেবিলে একটা স্পেশাল কেক এসে হাজির, আর আমরা বুঝতেই পারলাম না কি হচ্ছে, আর আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেল। Happy birthday to you, lots of happiness to you.
মা কিছু বাবাকে পাঠানো কিছু খাবার জায়গা না দাদা কিছু খাবি এনে দেবো আইসক্রিম দুটো প্র্যাকটিক্যালি আমি এখনো বাকি রেখেছি কিছুটা, রাস্তা যেতে যেতে খাবো। তাই তুমি কিছু খাবে? আর খাওয়া আমার দুটো গোলাপ যেমন আর কথা বলারও ক্ষমতা নেই, এত খেয়েছি। তো এবার আমি এখান থেকে হাত ধুতে কী করে যাবো সেটাই চিন্তা করছি। আমাকে যদি কেউ ধরে ধরে নিয়ে যায় তাহলে ভালো। সেই আর সত্যি বারবিকিউ নেশনের এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো দেখে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। মোস্ট ডিলিশিয়াস, মোস্ট হাইজেনিক অ্যান্ড মোস্ট পিসফুল স্যাটিসফাইং ফুডের তকমা পেয়েছে এই বারবিকিউ নেশন। তো চলো বারবিকিউ নেশন থেকে আমরা বেরিয়ে গেছি, খেয়ে দিয়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আর হাঁটা চলারও ক্ষমতা নেই। তো এরপর নেক্সট কী করবো দেখি, মুভি দেখার প্ল্যান আছে বা পার্কে বা মলে যাওয়ার প্ল্যান আছে। চলো কি করবে এরপর নেক্সট? মুভি চলো এবার নেক্সট মুভি দেখা যাক তাহলে। তো এরপরে আমরা গিয়েছিলাম জাংশন মলে, আর এই মলে একটুখানি ঘোরাঘুরি করে আমরা ফিরে এসেছিলাম বাড়ি। তো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। টিল দেন কিপ স্মাইলিং, টাটা।